হাই বন্ধুরা, আমি কৌশিক আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এম স্টুডিও। আজ এই ভিডিওতে আপনারা দেখবেন যে কিভাবে অপারেটিং সিস্টেমকে বুটেবল করা যায় পেন ড্রাইভে, অর্থাৎ বুটেবল পেন ড্রাইভ কীভাবে তৈরি করতে হয় খুবই সহজ উপায়। এর ক্ষেত্রে অনলাইন হতে হয় না, অফলাইনে একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি সেটা করতে পারবেন। এতে কোনো কমেন্ট প্রম্পটের প্রয়োজন হয় না, শুধু সফটওয়্যারটা হলেই হবে এবং সফটওয়্যারটার সাইজটাও বেশি নয়। সফটওয়্যারটা হচ্ছে এই সফটওয়্যারটা উইন্ডো বুটিক। সফটওয়্যারটার সাইজ আসছে দেখি 1 MBর কাছাকাছি, অর্থাৎ 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে হয়তো আপনার ডাউনলোড হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে ডবল ক্লিক করে ওপেন করুন। দেখুন এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না, মানে বর্তমানে আমার কোনো পেন ড্রাইভেতে অ্যাটাচ নেই আমার কম্পিউটারের সঙ্গে। আমার এই পেন ড্রাইভটি আমি লাগাচ্ছি। একটা আওয়াজ পেলেন আপনারা, দেখুন পেন ড্রাইভে লাগানোর সঙ্গে সঙ্গে পেন ড্রাইভে দেখিয়ে দিচ্ছে 8GB পেন ড্রাইভ স্যান্ডিক্সের। দেখুন এই পেন ড্রাইভটা লোকেশন ডিস্ক ডি নামে ইনক্লুড হয়েছে, এখানেও ডি দেখা যাচ্ছে। এবারে আপনারা যেটা করবেন, এখানে ক্লিক করবেন, করার পরে যেখানে আপনার আইএসও ফাইল আছে, অর্থাৎ অপারেটিং সিস্টেমে আইএসও ফাইল যেখানে আছে সেই আইএসও ফাইলটা সিলেক্ট করবেন। উইন্ডোজ 10 32-bit এন্টারপ্রাইজ, এটা আমি রিসেন্টলি 2 দিন আগে ডাউনলোড করেছি, 90 দিনের ট্রায়াল ভার্সান অফিসিয়ালি। দেখুন উইন্ডোজ 10 32-bit বলুন, 64-bit বলুন, হোম প্রিমিয়াম, প্রফেশনাল, এডুকেশন আর এন্টারপ্রাইজ, এই 4টে ভার্সান দেখলাম এবং প্রত্যেকের মধ্যে কম্পেয়ার করে দেখলাম তুলনামূলকভাবে এন্টারপ্রাইজটা সবথেকে ভালো। আপনিও দেখলে বুঝতে পারবেন, প্রপার্টিস চেক করে বুঝতে পারবেন যে কোনটা কতটা ভালো। অনেক কিছু ফিচার্স যেগুলো প্রফেশনালে মিসিং, কমের উপর দিয়ে কম করে 15 থেকে 16টা যা এন্টারপ্রাইজে আছে। এন্টারপ্রাইজে একটা মিসিং আছে, যেটা এডুকেশনেও আছে, তবু এডুকেশনের তুলনায় এন্টারপ্রাইজটা আমার কাছে ভালো। তো এটা সিলেক্ট করার পরে ওপেন করুন। দেখুন এখানে চলে এসেছে উইন্ডোজ 10 32-bit। কুইক বুটে ক্লিক করুন, দেখুন সেই ডিটা ডুইট আর ইউ শিওর, মানে এটা যে ফরম্যাট হবে সেই জন্য পারমিশন চাইছে। ওকে, দেখুন ফরম্যাটিং হয়ে যাচ্ছে। এটা ফরম্যাট হচ্ছে সেই জন্য রকম দেখাচ্ছে। ফরম্যাট হয়ে গেল, ফ্ল্যাশিং বুট লোডার হচ্ছে, ইয়েস করুন। এখন প্রিপেয়ারিং হচ্ছে। রাইটিং ফাইলস, অর্থাৎ আমরা যেটা যখন বুটেবল ডিস্ক করি, ডিস্কে রাইট হয়, এক্ষেত্রে পেন ড্রাইভ করছি বলে পেন ড্রাইভে রাইট হচ্ছে। এখানে এটা ক্রমশ ভর্তি হয়ে যাবে। পার্সেন্টেজটা যখন 100% হয়ে যাবে তখন এটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি একটি মেসেজের মাধ্যমে সেটা বুঝতে পারবেন যে আপনার এইটা কমপ্লিট হয়েছে। তো এটা হতে কম করে 1 থেকে 1.5 মিনিট সময় নেয়। তো আমি 1 থেকে 1.5 মিনিট ভিডিওটা বাড়াতে চাই না, সেহেতু আমি কিছুক্ষণের জন্য থামিয়ে রাখছি ভিডিওটা, এবং 9 থেকে যখন 85 কি 90% হয়ে যাবে তখন আমি পুনরায় ভিডিওটা চালু করব। বন্ধুরা আমি পুনরায় ফিরে এসেছি, 95% হয়ে গেছে দেখুন, এবং যে আমার পেন ড্রাইভটা ছিল পেন ড্রাইভটা ক্রমশ ভর্তি হয়ে আসছে। দেখুন আমি একটু ভুল বলেছিলাম, মিনিট দেরিক, ওটা 5 থেকে 6 মিনিট লাগছে। তো আপনি ওয়েস্টটা মারার জন্য 5 থেকে 6 মিনিট ওয়েট করতেই পারেন, তাতে আপনার খুব একটা সমস্যা হবে না।
96% হয়ে গেছে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এটা খুলে বার করবো এবং পুনরায় লাগাবো, কেননা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানটায় লোগোটা দেখা যায় না। অধিকাংশ জায়গায় দেখা গেছে যে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লোগোটা দেখা যায় না, সেটা আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে এটা হয়েছে কি হয়নি। 99% হয়ে গেছে। হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি মেসেজ দেবে। দেখুন মেসেজ দিয়েছে, থ্যাঙ্কস। হয়ে গিয়েছে। দেখুন এখন কোনো লোগো দেখাচ্ছে না। আমি এটা রিমুভ করছি। পুনরায় লাগাচ্ছে। দেখুন লাগানোর সঙ্গে সঙ্গে এটা ওপেন হয়ে গেল এবং এটাতে উইন্ডোজ 10-এর লোগো চলে এলো। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যেটাই এতে উইন্ডোজ 10 বুট হয়েছে এবং জাস্ট শুধু বুট সেটিং করে এটাকে রান করালেই হবে। এবং বুট সেটিং এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো না, অন্য একটি ভিডিওতে আপনারা দেখে নেবেন। যদি বুট সেটিং খুব ইজি ব্যাপার, অধিকাংশই মাদারবোর্ডের ক্ষেত্রে F12 প্রেস করলেই বুট সেটিং চলে আসে। অর্থাৎ আপনাকে বুট সেটিংয়ে ফার্স্ট বুট সেকেন্ড বুট করতে হয় না, শুধু F12 টিপেই তার থেকে হার্ড ডিস্ক থেকে যে কোম্পানির পেন ড্রাইভ সেই কোম্পানির পেন ড্রাইভের নাম লেখা থাকবে, সেখানে গিয়ে এন্টার টিপে দিলে হয়ে যায়, আর কিছু করতে হয় না। তো বন্ধুরা, এভাবেই খুবই কম সময়ের মধ্যে আপনারা বুটেবল পেন ড্রাইভ বানাতে পারবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দেবেন এবং কমেন্ট করবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি আপনাদের কাছে আনতে পারি। এবং যদি আমার অধিকাংশ ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং তার পাশে বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমি নিত্য নতুন যা ভিডিও আপলোড করি তা আপনারা দেখতে পারেন। ধন্যবাদ।